আপনি কি টয়লেটে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় পার করছেন অথচ স্বস্তি পাচ্ছেন না? পেট ফুলে আছে, অস্বস্তি লাগছে, কিন্তু পায়খানা হচ্ছে না? আজকের ভিডিওতে আমি বলবো কোষ্ঠকাঠিন্যের আসল কারণ, এর ক্ষতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও সহজ সমাধান, যা মেনে চললে আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি এমন কয়েকটি ট্রিক্সও দেখাবো যা খুব দ্রুত আরাম দিতে পারে। কোষ্ঠকাঠিন্য হলো এমন এক সমস্যা যেখানে নিয়মিত বা স্বাভাবিকভাবে মলত্যাগ হয় না। সাধারণভাবে একজন মানুষের দিনে একবার বা 2 দিনে একবার পায়খানা হওয়া উচিত, কিন্তু যদি 3 থেকে 4 দিন না হয় বা অনেক কষ্ট করে করতে হয়, তবে সেটিই কোষ্ঠকাঠিন্য। এটি ছোট থেকে বড় যে কোনো বয়সে হতে পারে। কোষ্ঠকাঠিন্য শুধুই অস্বস্তি নয়, এটি শরীরের অন্যান্য সমস্যা এবং দীর্ঘমেয়াদী ক্ষতিরও কারণ হতে পারে। এই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের পেছনে মূলত অনেক কারণ রয়েছে। প্রথমত, পর্যাপ্ত পানি না খাওয়া। যদি আমরা দিনভর পর্যাপ্ত পানি না খাই, তাহলে মল শক্ত হয়ে যায় এবং পায়খানা করা কঠিন হয়ে ওঠে। দ্বিতীয়ত, আঁশযুক্ত খাবারের অভাব। শাকসবজি, ফল, ডাল জাতীয় খাবার, চিড়া কম খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তৃতীয়ত, ফাস্টফুড বা ভাজাপোড়া খাবার বেশি খাওয়া। এগুলোতে ফাইবার কম থাকে, তাই কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে। এছাড়া দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা, মানসিক চাপ বা স্ট্রেসও হজমকে ব্যাহত করতে পারে। অনেক সময় কিছু ওষুধ, যেমন ব্যথার ওষুধ বা আয়রন ট্যাবলেটও এই সমস্যার কারণ হয়ে থাকে। অনেকেই ভাবেন এটি ছোট একটি সমস্যা, কিন্তু দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে পাইলস বা হেমোরয়েড, অ্যানাল ফিসার, এমনকি অন্ত্রের বিভিন্ন রোগও হতে পারে। এবার আসি সমাধানের কথায়। প্রথমেই পানি পানকে নিয়মিত অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। সকালে খালি পেটে 1 গ্লাস গরম পানি খেলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং দিনের শুরুতেই কোষ্ঠকাঠিন্য কম থাকে। এছাড়াও আঁশযুক্ত খাবার খাওয়া জরুরি। লাউ, গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক, কলা, পেঁপে, আপেল, কমলা এইসব খাবার অন্ত্রকে সক্রিয় রাখে। এছাড়াও জীবনধারাতেও কিছু পরিবর্তন আনতে হবে। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হালকা হাঁটা বা ব্যায়াম করুন। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকবেন না এবং খাবার খাওয়ার সময় নিয়মিত থাকুন। এমন ছোট ছোট অভ্যাসও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে প্রাকৃতিক কিছু ঘরোয়া উপায়ও রয়েছে। রাতে 1 গ্লাস পানিতে 2-3টা শুকনো খেজুর ভিজিয়ে রাখুন এবং সকালে খেয়ে নিন। ইসবগুলের ভুসি 1 চামচ হালকা গরম পানিতে খেলে দ্রুত আরাম পাওয়া যায়। গরম দুধে 1 চামচ মধু মিশিয়ে খাওয়াও অনেকের জন্য কার্যকর। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টয়লেট হ্যাবিট। চেষ্টা করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার, বিশেষ করে সকালের নাস্তার পরে। টয়লেটের চাপ পেলে টয়লেট আটকিয়ে রাখবেন না, এতে টয়লেটের রাস্তায় মল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের সংকেতকে উপেক্ষা না করাই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর উপায়। তবে কখন ডাক্তার দেখানো উচিত তা জানা জরুরি। যদি 4-5 দিনের বেশি পায়খানা না হয়, পায়খানার সাথে রক্ত আসে, অথবা যদি পেট ব্যথা, বমি বা দ্রুত ওজন কমে যায়, এগুলো সবই সিরিয়াস লক্ষণ। এমন ক্ষেত্রে দেরি না করে ডাক্তার দেখানো জরুরি। সংক্ষেপে বলতে গেলে, কোষ্ঠকাঠিন্য অনেকের কাছে ছোট সমস্যা মনে হলেও এটি দীর্ঘদিন চলতে থাকলে মারাত্মক হতে পারে। তাই নিয়মিত পানি পান, আঁশযুক্ত খাবার এবং সুস্থ জীবনযাপন হলো এর সবচেয়ে বড় সমাধান। আর হ্যাঁ, শরীরের ছোট্ট পরিবর্তনগুলোকে কখনো হালকাভাবে নেবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা ও মতামত কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।